ওই মজা সে খাইয়া বুঝতে হবে। আপনিও মুসলমান আমিও মুসলমান। আমনেরে বয়ান করতে করতে বুড়ো হয়ে যাইতেছি। আজকে বয়ান করবো হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানকে। আমনেরে বয়ান করবো কেন? অথচ আমনেরে তালি দিতে দিতে তাবলিগ লাগো বেউস, এমন বেউস যে কয় আমরা এক দলে পারি না, আর এক দল, দুই দল হয়ে গেছে তাবলিগ। কি হয়েছে না? দুই দল অনেক কাম কমে নাই, বাইরে গেছে, জিদ পারছে। হ্যাঁ, দোনো দলে হোমানে কাম করো। দোনো দলে কাম করে না, কাম করতেছে, কেউ বইয়ে নাই। পিসাবরাও মেহনত করতেছে, আমরা বক্তারাও হুশ নাই। কি হইলো ফলাফল? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি কত বিএবি মুসলমান টুপি দিতে তুমি লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কত হাই কোয়ালিটির মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? তোমার চিন্তা নাই, আল্লাহর আদালত আছে, জবাব দিতে হবে, কোনো চিন্তা নাই। মনের মতো চলতেছো, কিন্তু তোমার সন্তানও কিন্তু ওই পথের পথিক হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে জবানকে নেক আমল দিয়ে চালু রাখবো। এক নম্বরে কি বলছি? জবানের আমল তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকিরের মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসা নবী একদিন আল্লাহকে বলেন, হে আল্লাহ, পুরান জিকির, তুমি নতুন একটা জিকির আমারে দাও তো, যেটা কাউরে দাও নাই। আল্লাহ কয় এই জিকির করো, লা ইলাহা। মুসা নবীকে আল্লাহ এটা দিয়ে পুরানি সবাই পারে। আল্লাহ কয়, হে মুসা, আসমান জমিন সহ সব যদি এক পালায় রাখো আর এই কালেমা ভিন্ন পালায় রাখো, কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। জিকির করতে কষ্ট হয়, হাঁটতে চলতে সবসময় জিকির করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আর একটা আমলের কথা বলবো, করবেন নি নাইলে হুদা কইয়া লাভ কি? ইনশাআল্লাহ করবেন। প্রথম আমল কি বলছি? তেলাওয়াত। দ্বিতীয় আমল জিকির। তৃতীয় দরুদ শরীফ। কি সব সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর একটা আমল ইস্তেগফারের আমল। যত কোটি টাকা ঋণী থাকেন, ইস্তেগফারের আমল এমন একটা আমল, রাত আসলে যেমন দিন থাকে না, দিন আসলে রাত থাকে না, ঠিক তেমনি ভাবে যারা ইস্তেগফারের আমল করবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এটা কষ্ট, কমপক্ষে 100 থেকে 300 বার পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? জবানকে কন্ট্রোল করবেন, মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না। আর কি বলছিলাম? গীবত করা যাবে না। আর এদিকে নেক আমল চালু রাখবেন, তেলাওয়াত, জিকির, দরুদ শরীফ, আর কি ইস্তেগফার। জবান কন্ট্রোল কিছু হবে না, ইনশাআল্লাহ হবে। আর এদি যতই চেষ্টা করেন, আলেম ওলামার সাথে লাইন রাখতে হবে। মোবাইল যতই দামি বলেন, চার্জ না থাকলে কাম হবে? আপনার ঈমান আমলের চার্জের পাওয়ার হাউস উলামায়ে কেরামের দোয়া। আল্লাহ কবুল করুন। মাদ্রাসার মাহফিল, যারা বুজুর্গ গুনাহ টুনা নাই এরা যাইতে পারে, কারণ দোয়া তো তারা করবে যাদের গুনাহ মাফ করানোর দরকার। আল্লাহর কাছে একটু দোয়া করব কি? আর যা গুনাহ নেই এগো দোয়ার দরকার নেই, দোয়া টোয়া করে যাইবেন নি মা বাবার জন্য। তাই আর আর 5-7টা মিনিট বসবেন, আল্লাহ কবুল করে। ফাঁকে মাদ্রাসার জন্য একটু কথা না বললেই না, অনেক খরচ এই মাহফিল, মাদ্রাসা। একটু সহযোগিতার হাত যদি বাড়ান। ভাই আমরা মুসলমান, সহযোগিতা না করলে হিন্দুরা করবে।
মাদ্রাসাগুলোতে বৌদ্ধরা করবে, মুসলমানই বিরোধিতা করে, বাইরের আর কি কি করবে? আল্লাহর মহব্বতে একটু সহযোগিতা, যে এই মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, সর্বশেষ মায়ের জন্য 1,000, বাবার জন্য 1,000, কত 2,000 টাকা নগদ। যারা কইবেন আমার দ্বারা নাই, দিব, হ্যাঁ দিব, এই পাক্কা নিয়ত থাকলে লেখায় দিবেন, তবে না দেওয়ার নিয়তে মিথ্যা ওয়াদা করবেন না, অনুরোধ, গুনাহ হবে। বলেন তো প্রথম কে বলবেন যে আমি মা বাবার সওয়াবের জন্য আমি 10,000 টাকা, 5,000 টাকা, কমপক্ষে 2,000 টাকা আমি দিব, আজকে না পারেন কালকে দেন, একবারে না পারেন একটু ভেঙ্গে ভেঙ্গে দেন, 5,000 টাকা 5 বারে দেন, 1,000 1,000 করে, তবে না দেওয়ার নিয়তে ওয়াদা করে গুনাহগার হবেন না, অনুরোধ। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه يضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 4 ডিসেম্বর 2024। উপস্থিত সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম আকরাম হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসা ও বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন মোহাব্বতে। আবার নবীজির উপরে দরুদ বেশি বেশি পড়বেন, লাভ না ক্ষতি। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন।
পৃথিবীর শ্রেষ্ঠ কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শুনে দরুদ পড়ে না। উলামায়ে হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। সেই কুয়াকাটা থেকে 2-3 দিন বাড়িতে ছিলাম, মা অসুস্থ, আবার মাহফিল ছিল, আবার সারাদিন আমরা 3 ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে একটু মহব্বতের বন্ধনে জরুরি কিছু আলাপ আলোচনা, মায়ের আবদার, বাবার আবদার, যে আমরা 3 ভাই আল্লাহ